আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আজকে এই উজু ভঙ্গের কারণ সম্পর্কে যে জানবো, এই ক্লাসে যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় দিনদার মুসলমান ইমানদার ভাই ও বোনেরা, আমরা আজকে শিখব উজু ভঙ্গের কারণ যে 7টি রয়েছে, এই 7টি কারণ আমরা আজকে শিখব ইনশাআল্লাহ। আর আমরা যদি এই কারণগুলো জানতে না পারি তাহলে কিন্তু আমাদের উজু যদি বানিয়ে নেওয়ার পরে যদি চলে যায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। আর ওই অবস্থায় যদি আমরা নামাজ কিংবা অন্যান্য ইবাদত করি তাহলে কিন্তু আমাদের সেই আমলগুলো গ্রহণযোগ্য হবে না। তাই আসুন আমরা আজকে জেনে নেই উজু ভঙ্গের যে কারণ 7টি রয়েছে, সেই কারণ 7টি শিখতে পারলেই কিন্তু আমাদের অনেক ফায়দা হবে এবং আমাদের আমলের মজবুতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়িয়ে দিবেন। তো যাই হোক, ক্লাসটি শুরু করে দিবে এখনই। আর ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আগেই করেছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আর ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে অনেক ভালো লেগে থাকে বা নিজেকে ভিডিওটি দেখার পরে যদি উপকারিতা মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি অন্যের মাঝে অবশ্যই শেয়ার করে দিয়ে দেবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিই। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দিনদার মুসলমান ইমানদার ভাই বোনেরা, উজু ভঙ্গের কারণ 7টি। 1 নম্বর হচ্ছে উজু করার পরে যদি আপনার পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হয় বা হওয়া, অর্থাৎ উজু করেছেন তখন উজু করার পরে যদি পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হয় তাহলে কিন্তু আপনার উজু নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে শরীরের কোনো ক্ষত স্থান হতে রক্ত, পানি, পুষ বাহির হয়ে গড়িয়ে পড়া। 3 নম্বর হচ্ছে মুখ ভরিয়ে বমি হওয়া। 4 নম্বর হলো থুতুর মধ্যে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। 5 নম্বর হচ্ছে পাগল, মাতাল অথবা বেহুশ হওয়া। 6 নম্বর হচ্ছে চিত বা কাঁধ হয়ে হেলান দিয়ে ঘুমানো বা ঘুমিয়ে যাওয়া। 7 নম্বর হচ্ছে নামাজে উচ্চস্বরে হাসা। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এই 7টি কারণের যদি যে কোনো একটি কারণ আপনার এই দেখা দেয় তাহলে কিন্তু আপনার উজু নষ্ট হয়ে যাবে। আর যদি উজু নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার অবশ্যই আবার পুনরায় আপনাকে উজু করিয়ে আপনাকে নামাজ পড়তে হবে কিংবা অন্যান্য আমল যে করবেন আপনি সেই আমলগুলো করার জন্য অবশ্যই আপনাকে উজু করে নিতেই হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আবারও বলছি ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরবর্তী ক্লাসে আসা পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।